হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার হোম টিউটর চ্যানেল। আমরা আগের ভিডিওতে দেখেছি ত্রিকোণমিতির যে প্রাথমিক ধারণা। এইবারে কতগুলো অ্যাপ্লিকেশান আছে, তার অ্যাপ্লিকেশান যেমন বিভিন্ন কোণের মান বসিয়ে যে সমাধানগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা অঙ্ক নিয়ে চলে আসছি। সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। মানগুলো যদি আমরা ঠিকঠাক বসাতে পারি, অঙ্কটা এত বড় দেখতে হলেও কিন্তু ক্যালকুলেশনটা খুবই সহজ। তাহলে কিভাবে করব না, প্রথম হচ্ছে আমাদের মানগুলো বসাতে হবে। সেক 60 মানেই হচ্ছে কস 60 তার উল্টো। তাহলে কস 60-এর মান যা হবে তার উল্টো, তার মানে হাফ। তাহলে হাফের স্কোয়ার মাইনাস কস 60 মানে হাফ, হাফের উল্টো, তার মানে এটা হবে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রির মান কত হচ্ছে না √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 tan 30 ডিগ্রি। tan 30 মানে হচ্ছে 1/√3 ইন্টু কোসেক 60 মানে হচ্ছে সাইন 60-এর উল্টো। সাইন 60-এর মান হচ্ছে √3 ডিভাইড বাই 2, তাহলে এটা হবে 2 ডিভাইড বাই √3। আচ্ছা, এবার আছে 1 প্লাস tan 30, সেই একই ব্যাপার, 1/√3 এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন একদম ইজি, ব্যাস এই একটা লাইনই কঠিন। 2 দুগুণে 4, √3 স্কোয়ার মানে 3 মাইনাস এটা কত আসে দেখা যাক। 2 দুগুণে 4, √3 গুণ হলে তার মানে 4 ডিভাইড বাই 3। আচ্ছা, এইখানে ক্যালকুলেশনটা করো। 1 প্লাস এটা 1-এ 3 হবে, 4 থেকে 3 বাদ গেলে 1 মাইনাস, তাহলে এটা আছে 4-এর 3। এটা যদি করা যায় তাহলে কত হবে, 3 লসাগু হবে, 3-1-এ 3 প্লাস 1 একেবারেও করা যায়। 1 ডিভাইড বাই 4-এর 3 ডিভাইড বাই 4-এর 3 হবে, তাহলে এই 4-এর 3 আর এই 4-এর 3 কেটে গেলে 1, তার মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। কিছু আছে কি এর মধ্যে? এখানে আর একটা অঙ্ক যেটা দেওয়া আছে, এই অঙ্কটা এটা প্রমাণ করতে বলেছে যে এইটার মানটা √3 হবে। তা একই ব্যাপার, তাহলে আমরা আগে মানগুলো বসিয়ে নেব। মানগুলো বসিয়ে দেখব যে এটা √3 আসছে কি না। তাহলে এইটার কথা এখন বাদ দাও, এটাকে ছেড়ে দাও, অঙ্কটা এটা টোকা হলো। তাহলে সমান কত হবে, 2 tan 30-এর মান আমরা জানি 1 ডিভাইড বাই √3, এটা আছে 1 মাইনাস, তাহলে 1 ডিভাইড বাই √3, একটা মান মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে 2/√3, 1 মাইনাস 1/√3 আছে, তাহলে হোল স্কোয়ার হলে 3। ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, 2 ডিভাইড বাই √3, তাহলে এটা 3 থেকে 1 বাদ মানে 2-এর 3, তার মানে 2-এর 3। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা করে দাও, 2 ডিভাইড বাই √3 ইন্টু, তাহলে 3টা উপরে যাবে, 2টা নিচে আসবে, 2 কেটে গেল। 3 মানে কি, √3 ইন্টু √3, তাহলে একটা √3 কেটে গেলে টোটালটা দাঁড়াচ্ছে √3। তাহলে এটা যেহেতু এসে গেল, এখানে লিখে দাও প্রুভড। এগুলো কিন্তু এবারে আসন্ন মাধ্যমিকের জন্যে সাজেস্টিভ, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। বৃত্তীয় পদ্ধতিতে মানটা দেওয়া আছে, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মানটাকে আমরা আগে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করব। পাই মানে আমরা কি জানি, 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে এর মানটাকে এইটা সমান এইটা প্রমাণ করতে বলে, যেটা ডান পক্ষ, এটা এখন থাক, আমরা মনে করো এটা অঙ্ক টুকলাম। তাহলে আগে বৃত্তীয় থেকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে মানটাকে কনভার্ট করব। π/3, তাহলে কত হবে এটা, তাহলে সাইন 3 × 6 = 18, 160 এই 180 ইন্টু ট্যান π/6 মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি প্লাস সাইন π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি কস π/3, তার মানে কস 60 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেছে?
তাহলে বাম পক্ষটা কত আসছে আমরা দেখব। সাইন 60, সাইন 60-এর মানটা কত না √3 ডিভাইড বাই 2 ইন্টু ট্যান 30, ট্যান 30-এর মান কত 1 ডিভাইড বাই √3 প্লাস সাইন 90-র মান আমরা জানি 1, কস 60, কস 60-এর মানটা কত আছে না কস 60 হচ্ছে সাইন 30 ডিগ্রি যা কস 60টা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থিটা, তার মানে এটা হচ্ছে হাফ। তাহলে এইখানে আছে √3, এখানে আছে √3, এটা কেটে যাবে। তাহলে 1/2 প্লাস এটা হবে 1/2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 1। এবার আমরা ডান পক্ষর মানটা কত আসছে দেখব। ডান পক্ষ কত 2 সাইন স্কোয়ার π/4, তাহলে 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি π/4 মানে সাইন 45 ডিগ্রির মান কত 1 ডিভাইড বাই √2, তাহলে 2 1 ডিভাইড বাই √2 এর হোল স্কোয়ার, 2 ইন্টু 1/2 কেটে গেলে 1। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, মানে এইটা সমান এইটা, কিছুই ব্যাপার নেই। আমরা এবার একটা সমাধান করব। এক্স সাইন 60 কসের স্কোয়ার 30 ডিগ্রি, দুটো মান একই আছে, ট্যানের স্কোয়ার 45 সেক 60 ডিভাইড বাই কোসেক 60। তাহলে ফার্স্ট কাজ হবে মানগুলোকে বসানো। তাহলে মানগুলোকে বসিয়ে আমরা কি পাবো আগে দেখি। অর এক্স সাইন 60 মানে কত √3 ডিভাইড বাই 2 ইন্টু কস 30 একই মান হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে √3 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ট্যান 45 মানে 1 স্কোয়ার ইন্টু সেক 60, সেক 60-এর মান কত 1/2 এর উল্টো, তাহলে এটা কত হবে 2 কোসেক 60 ডিগ্রি। তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত হবে না কোসেক 60 ডিগ্রির মান হবে 2 ডিভাইড বাই √3। এবার খালি ক্যালকুলেশন, আর কিছুই নেই। এক্স ইন্টু, তাহলে এটা কেটে গেলে কত হবে কাটবে না, এটা থাকবে 3/2 3/4 হবে, সরি 3/4 ইকুয়াল টু এটা হবে 2 ডিভাইড বাই 2/√3। ক্যালকুলেশন খুব সুন্দর, এটা হচ্ছে 3√3 ডিভাইড বাই 8 ইকুয়াল টু 2 কেটে যাবে, এই √3টা ওপরে উঠে যাবে, তাহলে এইটা শুধু √3। তাহলে এক্সের মান এখানে দাঁড়াবে √3, 8টা ওদিকে চলে যাবে গুণের আকারে, ডিভাইড বাই 3√3, √3 কেটে যাবে, তাহলে 8/3, তাহলে এক্স ইকুয়াল টু 8/3। তাই নির্ণেয় সমাধান এক্সের মান দাঁড়াচ্ছে 3 × 6 2/3, মানে 2/2/3। এটাই হচ্ছে এক্সের মান। কিছু আছে এই অঙ্কটার মধ্যে, এটা কিন্তু এবারে সাজেস্টিভ, দারুণ একটা ইন্টারেস্টিং অঙ্ক। বলছে থিটার মানটা দেখা যাচ্ছে 0-র সমান অথবা বড়, 90 ডিগ্রির সমান অথবা ছোট। তাহলে থিটার কোন মানের জন্যে একটা সমীকরণ দেওয়া আছে, এটা সিদ্ধ হবে। তাহলে প্রথমে আমরা এটাকে আগে ক্যালকুলেশন করে দেখি, এটা বাদ দাও, মনে করো এটা অঙ্ক। তাহলে 2 কসের স্কোয়ার থিটা একটু সাজিয়ে নেব ক্যালকুলেশনের সুবিধার জন্য, 2 কস থিটা মাইনাস কস থিটা, 3টে কস থিটা ছিল, এটাকে আমরা ভেঙে নিয়েছি, প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 কস থিটা যদি আমরা কমন নিতে পারি, তাহলে একটা কস থিটা পড়ে থাকছে, -1 মাইনাস কমন গেল, এখানে হবে কস থিটা -1, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দুটোতেই আছে, তাহলে কস থিটা -1, এটা হবে 2 কস থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে যদি এইটা 0 হয়, আমরা দুবার করব ক্যালকুলেশনটা, কস থিটা -1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কস থিটা ইকুয়াল টু 1। আবার এখান থেকে দেখা যাচ্ছে 2 কস থিটা -1 ইকুয়াল টু 0 হলে কস থিটা
ইকুয়াল টু 1/2। তাহলে এই যে 1 মানে কত? cos 0 ডিগ্রি। আর হাফ মানে কত? হাফ মানে হচ্ছে cos অফ 60 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার মানটা আমরা পাচ্ছি 0 ডিগ্রি, এখান থেকে থিটার মানটা আমরা পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে থিটার অ্যাকচুয়াল কটা মান আমরা পেলাম? দুটো মান। তাহলে এখানে কি দেওয়া ছিল? 0 ডিগ্রির বেশি হতে পারে বা সমান হতে পারে, সমান হয়েছে। 90 ডিগ্রির কম হতে পারে বা 90 ডিগ্রির সমান হতে পারে, এটা 90 ডিগ্রির কম। তার মানে থিটার দুটো মানই আমাদের এখানে অ্যাপ্লাই হবে। তাহলে থিটা এর মান 0 ডিগ্রিও হতে পারে আবার 60 ডিগ্রিও হতে পারে। তাহলে এই দুটো মানের জন্যে এই সমীকরণটা সিদ্ধ হবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, VBI for 2026।